পাপড়ি চেটেছিস? ভালোবাসার রূপ। তোমাদের জিনিস দেখাবো, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে ভাই দেখা যাবে আবু আবু, বুঝতে পেরেছো তো? এই রুমটার প্রাইস শুনে তোমরা নাইটে অবাক হয়ে যাবে। এই রুমটার প্রাইস হচ্ছে তোমার, ঠিক করেছি আমরা রাত্রেই নামবো, কেন কেউ নেই ওই জন্য আমরা পুরো একদম নামবি না ভাই, হ্যাঁ ওরাম না দাদা, যে ছুঁয়ে আসবে রিটার্ন আসতে হবে ভাই। আচ্ছা তো এই একসাথে আমরা সবাই মিলে দীঘার ঢেউ দেখলাম, আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। দুটো চিকেন বলেছি, একটা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বলেছি, একটা ডাল বলেছি, তিনটে রাইস বলেছি, একটা স্যালাড বলেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগ। তো আমরা দীঘা এসেছি, তোমরা মিনি ব্লগে তো দেখেছো। আমরা একদম রোডের পাশে একটা হোটেলে আছি। এটা হোটেলটার নাম হচ্ছে তোমার ডালটিন টাওয়ার। এটা এদের 3 নম্বর হোটেল, মানে এদের টোটাল এইটা নিয়ে 3টে হোটেল, এটা এদের একদম নতুন হয়েছে। আর এই হোটেলে বলতে গেলে আমরা একদম মানে আমরাই শুধু আছি, পুরো হোটেল ফাঁকা, মানে পুরো হোটেলটা আমাদেরই বুক করা ধরতে পারো। ওয়াও, এই রুমটা দেখো, রুমে গাড়িতে গরম ছাড়ছে দেখো, খোলা রাখো। আমরা এখন এসেছি তোমার ওল্ড দীঘা। আমরা যে সকালে তোমার লাঞ্চ করলাম না, আমাদেরকে এত লাঞ্চ দিয়েছে, আমাদের সবার অ্যাসিডিটি হয়ে গেছে। তো ওই জন্য আমরা একটু জিনো কিনতে এসেছি। আর তার সাথে আমাদের একটা তন্ময় দা বলে একজন আছে, ঠিক আছে? তো ওনার একটু উৎপাতি আছে, ওইটা কেনার জন্য আমি আর তন্ময় দা আসলাম ওল্ড দীঘায়। ভাই আজকে এত গরম, তোমার কি বলবো, গাড়িতে ঢুকলাম, গাড়ি যা গরম হয়ে আছে, বাপরে বাপ, এর নামতেই ভাই বিরক্ত লাগছে ভাই। এই এরকম এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই সেম ব্লু কালার গাছ এখানটা ছিল। তাহলে আমি কত শখ করে স্টিকার গুলো লাগালাম জানো তো। এই দেখো, এই হচ্ছে তোমার হোটেল, ঠিক আছে? আর এই যে উপরে রুম দুটো দেখতে পাচ্ছ, এই দুটো রুম তোমাদেরকে দেখাবো। আর এই হচ্ছে তোমার গেট, এই হচ্ছে রিসেপশন। আর পুরো হোটেল পুরো ফাঁকা। মুখটা ভাই দেখার মতো লাগছে। পাপড়ি চেটেছিস? এই সাগরে পারে আইসাই আমার মাতালে লাগে। এটা হলো তোমাদের ফ্যামিলি সুইট। তোমার একটা ছেলে থাকলে ছেলেকে এখানে শুয়ে দেবে, আর স্বামী স্ত্রী মিলে এখানে শুয়ে পড়বে, ঠিক আছে? আর কিছু নেই। এই সাইডে কি আছে? আচ্ছা, একটুখানি টয়লেট। এইটা হলো তোমার কুইন রুম, ভালোবাসার রুম। বেড দেখে একটু ভালোবাসা রাখছে, বুঝলে তো? কি বড়, মানে ভিডিওতে হয়তো বুঝতে পারো না, কিন্তু বিরাট বড় এটা। এই আছে এখন আমরা 4th ফ্লোর, ঠিক আছে? এই 4th ফ্লোরে হাইয়েস্টলি তোমার 3-4টে রুম আছে, কিন্তু এখানে আমার সব থেকে মজাদার লেগেছে এই সবকটা রুমের মধ্যে, সবকটা রুমে তোমার এরকম ओपन स्पेस बाथरूम, एकदम बिंदास। मेरे को तो नहाना है आकाश के नीचे। তারপরে তোমাকে দুটো মানে খুব প্রিমিয়াম রুম দেখাচ্ছি এই ফ্লোরে, ঠিক আছে? এই তোমার এই একটা, ঠিক আছে? একদম তোমাকে নিচে থেকে দেখালাম না, ভিউ দেখো, একদম এটা সামনে স্পেস। আর এখানেও তোমার আর একটা তোমাদের জিনিস দেখাবো, এই যে এখানটাতে দেখতে পাচ্ছ, এখানটাতে ভাই দেখা যাবে কেউ যদি এখানে সিরিয়াসলি কেউ নাকা পোকা হয়ে গেল চানবান করে, তো উপর দিয়ে দেখা যাবে। এবারে কিরম ভাবে দেখা যাবে সেটা বলছি, মানে কেউ চেষ্টা করলে দেখতে পারবে, এমনি দেখা যাবে না। সেটাও আমি তোমাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি। আর সবেতে মানে এরম এই ধরো যেগুলো একটু প্রিমিয়াম রুম আছে, তাতে এরম তোমার জাকুজি আছে, সেই বাথটাব একদম মাসাজ হবে পিঠে, আহু আহু, বুঝতে পেরেছো তো? এইটা এই রুমটাই হলো। তো তোমরা ওই রুমটা যেমন দেখেছো সিঙ্গেল বেডের ছিল, এইটা তোমার ডাবল বেড। এইদিকে একটা বেড, এইদিকে একটা বেড আছে, আর এইটাতেও তোমার সেম একদম ওপেন স্পেস। ভাই এইটা আমার কিন্তু হিট লাগছে, যাই হোক একবার তো চালিয়ে দিলেই হয়। এই রুমটার প্রাইস শুনে তোমরা নাইটে অবাক হয়ে যাবে। এই রুমটার প্রাইস হচ্ছে তোমার 20,000 টাকা পার নাইট। আমি যতটা মিনিমাম তোমাদের বললাম, এবারে 2-3 হাজার টাকা, 5,000 টাকা কমও হতে পারে, কিন্তু 20,000 টাকা যতটা আমি জানলাম, ঠিক আছে? এবারে দেখো পুরো বিল্ডিংয়ে আমরা ফাঁকা, সব রুম তো আর তোমাদেরকে A to Z একটা একটা করে দেখাতে পারবো না। এবারে যেগুলো খুব প্রিমিয়াম রুম আছে, যেগুলো খুব সুন্দর, সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম। এই ধরো 5th ফ্লোরে উঠলাম,
ফিফথ ফ্লোর থেকে ফের সিঁড়ি চড়ে এর উপরে যেতে হবে, বুঝলে তো? আগে তোমাদের পুলটা দেখাই, পুলটা হেভি জায়গায়। এদের আরেকটা ওই বিচের সাইডে আমি দেখেছিলাম পুল, ওইটা আরো ডেঞ্জার, বুঝলে তো? এই দেখো, আমরা তো ধরো 7টার সময় পুল বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা ঠিক করেছি আমরা রাত্রেই নামবো, কেন কেউ নেই ওই জন্য আমরা পুরো একদম ফুল মজ করবো আমরা আমাদের মতো। ওই মানে 7টার পরে আমরা পুলে নামবো। তারপরে তোমাদের যেটা বলছিলাম, হ্যাঁ পুল। এই দেখো, এখান থেকে যদি আমি ফোন এরাম করি, ভাই একটা আমার পার্সোনাল এতে বলছি, এখান থেকে তো ভাই দেখতে পাচ্ছি। কোথাও ছিলাম যেন আমরা, আরেকটা রুম দেখতে পেলাম যার মধ্যে এরকম একটা বড় নৌকো রাখা আছে। এটা আমরা প্ল্যান করেছি যে বিকেলবেলা আমরা সমুদ্রতে এই নৌকোটা নিয়েই নামবো, আর এই দুটো এরমই থাকবে সামনে। এই দেখো আরেকটা রুম দেখলাম, যেমন আমরা বন্ধুরা চাই না যে আমরা দুটো রুম নেব কিন্তু সেপারেট থাকবে, যে মানে মাঝখানে একটা ডোর হলে ভালো হয়, ঠিক তেমনই দেখো ব্যবস্থা করা আছে। দেখো এখানে মাঝখানে একটা গেট আছে, এটা এরও আলাদা ডোর আছে। এটা বেশ হিট লাগলো আমার। যাবো আমরা খেতে, তো একটা নতুন কথা শিখলাম কি, না খেলে হাগা হয় না, আর না হাগলে খাওয়া হয় না। খাওয়া দাওয়া ডান। এবারে ড্রোনটা আনতে গিয়েছিলাম উপর থেকে, এবারে একটু ভিউ দেখা যাক। এত সুন্দর আকাশ হয়ে আছে, কি সুন্দর লাগছে। আর এখান থেকে তোমার বৃষ্টিটাও খুব সুন্দর লাগছে, কিন্তু এখান থেকে অনেকটাই দূর, বুঝলে তো? আমি তো যতবার এসেছি একদম পুরোপুরি একদম তোমার ওই মানে বিচের সাইডেই, যেমন তোমার সেই গীতাঞ্জলিতে ছিলাম, তারপরে কি বিচ ভিউ না কি ওটাই ছিলাম, ঠিক আছে? এদের আর একটা ওই কি ডালটিন কি হোটেল নাকি ডালটিন হোম আর একটা আছে, ঠিক আছে? ওখানে আমি এদের আমাকে যখন হোটেলের নামটা বলেছিল, যেটাই আমরা ধরো আসবো বলে আমি সার্চ করেছিলাম, আমি প্রথম ওইটাই দেখেছিলাম। আমি ভেবেছিলাম একদম সামনেরটাই থাকবো, তারপর শুনলাম না, যেটা নতুন হচ্ছে ওটাই একদম বিচের সামনেও একটা আছে ওদের। যাবো দেখি, একটু পর আমরা সন্ধ্যাবেলা বেরোবো। এই দেখো কি লেখা আছে, তোমার পুলের টাইম 7টা পর্যন্ত, কিন্তু আমাদের কোনো যায় আসে না। আমাদের বাইরে যাওয়া এখন ক্যান্সেল, আমরা যাচ্ছি পুলে, তারপরে দেখা যাবে বাইরে যাবো কি যাবো না। এখন পুলে গিয়ে এখন ফুল সাঁতার কাটবো, বুঝলে তো? তারপরে যাওয়া হবে। দেখো রাত্রিরে ঠিক পুলের দৃশ্য এতটা সুন্দর। এখন কেউ নেই, পুরো পুল আমাদের পুরো প্রাইভেট, এমনিতেই তো কেউ নেই, পুল আমাদের এমনিতেই প্রাইভেট। দেখো ও চমকাচ্ছে পুরো একদম। তো গাইস এখন আমাদের দৌড় প্রতিযোগিতা হবে, ঠিক আছে? 3 জনের মধ্যে পিঠ ঠেকা পিঠা, ঠিক আছে? ঠিক আছে, তোমরাই দেখবে কে আগে পৌঁছায়, ঠিক আছে? নে কে 3, 2, 1 করবি। ঠিক আছে নে তুই তো যেরকম বলার তুই তো থেমে গেছিস কেন? তুই ভাই এরকম থেমে গেলে হবে না ভাই, এরকম বললে না বলছি না, থামবি না ভাই। হ্যাঁ নে, ওরাম না দাদা, যে ছুঁয়ে আসবে রিটার্ন আসতে হবে ভাই। আচ্ছা ওর যাওয়া, ঠিক আছে নে। ঠিক মন গো, দৌড় প্রতিযোগিতা হচ্ছে, আমি ভুলে গিয়েছি। আচ্ছা আমি জানি সাঁতার কাটা। আমাকে তন্ময়দা জলে সাঁতার জলে দৌড়াতে কিভাবে হয় আমাকে শিখিয়েছে। দেখো হাতটা এরম থাকতে হবে, ওই দেখ এরম দৌড় প্রতিযোগিতা, দেখ এই দেখো এইভাবে দৌড়াতে হবে। জিনিসটা খুব আমার ইউনিক লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সিরিয়াস দৌড়াচ্ছি আমি জলের মধ্যে। আমার ফিগার ঠিক আছে তো? আমরা এখন যাচ্ছি বিচ ঘুরতে। এবারে আমরা একটু বিচের ধার ঘুরবো, বিচের যদি খাবার ট্রাই করা যায় করবো, আর নাও করতে পারি। কি নাকি তন্ময়টা? একদম। আমরা এখন ঢুকছি, দেখো একদম দীঘার মোড়ে, আর একটা কাকা সেলফি স্ট্যান্ড বিক্রি করছে। তো এই একসাথে আমরা সবাই মিলে দীঘার ঢেউ দেখলাম, আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। দেখো
দিকে হাঁটবে না এইদিকে হাঁটবে? চলো। আজকে বেরোয়নি, আজকে তোমাদের কিছু দেখাতে পারিনি, কিন্তু কালকে আমরা বেরোবো। কালকে আমাদের অনেক ঘোরার আছে, যতটা আছে এখন বলতে পারছি না। কালকে অনেক কিছু দেখাবার আছে, এর থেকেও সুন্দর সুন্দর জিনিস। তো গাইজ আমরা চলে এসেছিলাম, ঠিক আছে, রিটার্ন মানে আমাদের হোটেলে চলে এসেছিলাম, কারণ আমাদের আর ওখানে ভালো লাগেনি, আমরা কিছু খাবার পাইনি। আমাদের এখন মাসাজার চলে এসছে, যে আমাদের মাসাজ দেবে, ঠিক আছে। ওই জন্য আমরা চলে এসেছিলাম, কিন্তু ফের আমরা গিয়েছিলাম একটু কিছু খাওয়ার জন্য, একটু পর খাবো বলে, মানে ঘুরতে ফিরতে, বুঝতে পারছেন। দীঘা আসলে কি আর করবো, এইদিক ওই দিকে একটু ঘুরে নিলাম, মানে হেঁটে হেঁটে গাড়ি নিয়ে সব ঘুরে নিলাম। চলো বন্ধু, পাখাটা অফ করো তো, Why? এবার করো না বন্ধু, I'm feeling cold. করো না। আমি একটু আমার বন্ধুদের সাথে কথা বলবো। আমরা কখন খাবো? দুটো চিকেন বলেছি, একটা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বলেছি, একটা ডাল বলেছি, তিনটে রাইস বলেছি, একটা স্যালাড বলেছি। হ্যাঁ, তো কিছু বলে দিয়েছিস, Yes. আর কোল্ড ড্রিঙ্কসটাও বলে দিতে পারতিস। গাইস কেমন আছো সবাই? আজকে আমাদের দিনটা অনেক টাফ গেল। চালিয়েছিস ভাই? এসি তো চলছে ভাই। এবারে আমরা করবো খাওয়া দাওয়া, তারপরে আমি ভাবছি এই ব্লগটা না শেষ করে দেবো, বুঝলে তো। আমি ভেবেছিলাম একটা ব্লগে সব কভার করে দেবো, কিন্তু ও গাইস কত কষ্ট, ফের আমাকে এডিটিং করতে হবে। সকালে বুফে দেখাতে পারবো কি পারবো না, তাই আমি এখনই দেখিয়ে দিচ্ছি, কেন আমি সকালবেলা ঘুমাবো, বুঝলে তো। আরও অনেক সকাল সকাল মনে হয় বুফে হয়ে যাবে, ওই জন্য আমি আগে থেকেই দেখিয়ে রাখছি, যদি না দেখাতে পারি কালকে। এই কী কী পাওয়া যায় ওটাই, বুফেতেও অনেক কিছু আইটেম আছে। তো তো আজকের ব্লগ বেশি না বড় করে আমি এখানেই শেষ করছি, কেন এবার আমার ইচ্ছা আছে একটু ছোট ছোট ব্লগ যেন তোমাদের দেখতে ভালো লাগে। তো আজকের ব্লগ এখানেই শেষ করা যাক। শর্টসে আমাদের কিছুদিনের মধ্যে ওই যে আমাদের চ্যালেঞ্জ চলছে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, শর্টসের যে চ্যালেঞ্জটা করা ওইটার কারণ হচ্ছে আরও আমি কন্টিনিউ হতে চাইছি আর সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কিন্তু আমাদের কাজ হয়েছে তো ফেসবুক আর ইনস্টাগ্রামে শর্টস থেকে, ইউটিউবে হয়েছে এই হলো। তো আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার জুড়েছো সবাইকে মন দিল থেকে ওয়েলকাম। তোমরা সবাই আমি আফতাব, তো তোমরা দেখছো আফতাব ব্লগস। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি আমাকে আগে আরও দেখতে চাও, তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য, আরও ভালো ভালো ভিডিও তো আসবেই। এবারে কি বলতো, ওই বড় ব্লগে মানে মিনি ব্লগে এতটাই মেতে আছি তো বড় ব্লগ করা হচ্ছে না। এই আজকে কি বলতো একটু ফ্রিতে, ওই জন্য আমি করে নিচ্ছি, চেষ্টা করলাম। ফের শুরু তো করতে হবে, করবো তো বটেই। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন ব্লগে, কোনো নতুন জায়গায়, মানে কালকে আবার করব, যেটা আমার বলার কর্তব্য। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে, কোনো নতুন জায়গায়, কোনো নতুন কিছু করতে করতে। খুদা হাফিজ, মিলবা হাফিজ। সাবস্ক্রাইবটা করে দিও। তোমার ভালোবাসা জিতবে।